আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, তাই আর ভাবি না আগের মতো। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে ঘরের কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম পেজে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম বেজে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? সবাইকে ছেড়ে যাওয়া লাগবে না, লাগবে না? পৃথিবী পর করে চলে যেতে হবে, সময় বলে কয়ে আসবে না। যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে আমাদের পাড়ি জমাতে হবে পরপারে। আমার সভাপতি সাহেব পাশে বসে আছেন, উনি উনার সমবয়সী অনেককেই হারিয়েছেন যারা আজকে পৃথিবীর পরে নাই। ঠিক না বে ঠিক? অনেকেই পৃথিবীর পরে নাই। আবার উনি আছেন, উনার পরের লোকও এখনো দু একজন পৃথিবীতে আছে, এমন আছে না? আপনার সিনিয়র পারসন এখনো বেঁচে আছে, আবার জুনিয়র অনেকেই মারা গিয়েছে। এগুলো আমরা বুঝি, আমরা সব জানি। তারপরেও আমাদের সমস্যা হলো আমরা সচেতন হইতে চাই, কথা কয় না, সচেতন হইতে চাই। সচেতন যদি হইতে চাইতাম তাহলে এখানে মাগরিব থেকে মাহফিল 12টা পর্যন্ত, 12:30, সর্বোচ্চ 1টা পর্যন্ত চলবে। অনেকেই বেহুদা ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন ফিরছেন, বেড়াচ্ছেন, বাদাম খাচ্ছেন, চা খাচ্ছেন, একেবারে বেহুদা, কোনো কাজ ছাড়া। এরকম আছে না নাই? এখানে এসে বসতেছে না, এখানে এসে বসলে সওয়াব আছে না নাই? সওয়াব শুধু আছে না, বরং এটা রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আমি মাঝে মাঝে বলি, দুনিয়ার জান্নাতের বাগানে যাদের বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাত তো তাদের থেকে আরো অনেক শত শত মাইল দূরে থাকবে। ঠিক না বে ঠিক?
আমার এই দুনিয়ায় যদি কোনো একজন স্টুডেন্ট প্রাইমারি স্কুল পাস না দেয় আর সে যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যায়, বলেন দেখি ষষ্ঠ শ্রেণীতে কেউ কি ভর্তি নিবে? বরং জিজ্ঞাসা করবে না, নিবে না। আবার কেউ যদি অষ্টম শ্রেণী পিএসসি জেএসসি অষ্টম শ্রেণীতে যদি জেএসসি না দেয় তাহলে তার নবম শ্রেণীতে ভর্তি নিবে না। কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা না দেয় তাহলে তার ইন্টারে কেউ কি ভর্তি নিবে? আবার যদি কেউ ইন্টার পাস না করে আর এমএম কলেজে যদি অনার্সে চান্স দিতে চায়, নিবে নাকি? নিবে? ইন্টার পাস দেয় নাই, অনার্সে চান্স নিতে চাচ্ছে এমএম কলেজে, অন্য কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে, বলেন দিবে কিনা? না, দিবে না। ওগো আমার ভাইরা, আবার অনার্স পাস করে নাই মাস্টার্সে ভর্তি দিবে না। তেমনি ভাবে দুনিয়ার জান্নাতের বাগানটায় যার বসার সৌভাগ্য হয় না, দুনিয়ার জান্নাতের বাগানে যার আসতে কষ্ট হয়, দুনিয়ার জান্নাতের বাগানে যার বসতে কষ্ট হয়, এখানে যার ভালো লাগে না, বলেন দেখি আল্লাহ কেমন করে পরকালের ওই জান্নাত দিবেন? কথা কি বোঝা গেছে? মসজিদ কত কাছে, এই কাছের মসজিদে আজান হইলে মসজিদে যায় না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার জান্নাত পেতে চাই। যদি বলেন জান্নাতে যাইতে চাও, কে কে দুইটা হাতে একসাথে উঁচু করে? আছে না? দুইটা হাত একসাথে উঁচু করলে, ও আমার মুসলমান ভাইরা, দুইটা হাত উঁচু করেন, সমস্যা নাই, কিন্তু জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? লেখাপড়া করে যদি ভার্সিটিতে চান্স নিতে হয়, মেডিকেলে চান্স নেওয়ার জন্য অনেকেই কোচিং করে না, লেখাপড়া করেছে তারপরেও এক্সট্রা পড়ে যে আমি মেডিকেলে চান্স দিতে চাই, যদি পরীক্ষায় ভালো না পারি তাইলে তো চান্স পাবো না, তখন আমার প্রাইভেট ভার্সিটিতে বা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে হবে। এই চিন্তা করে এক্সট্রা পড়াশোনা করে, এক্সট্রা কোচিং করে। এমনকি আমার আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়ুক অথবা মাধ্যমিক স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, তার জন্য প্রাইভেট মাস্টার ঠিক করা থাকে। প্রাইভেট মাস্টার আসে, বাড়িতে পড়িয়ে যায়, অথবা ওই স্যারের কাছে যেয়ে পড়ে আসে, এক্সট্রা পড়ায়। আর আল্লাহর কাজ করার জন্য এক্সট্রা কাজ তো দূরের কথা, বরং বেসিক কাজটাও করতে আমরা রাজি। কথা কয় না? এ ভাইজান সত্য বললাম তো? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। ঠিক না বেঠে? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে, এখনো তো মাহফিল শুরু হয় নাই। আমি এসেছি, আমার রকুনুজ্জামান ভাই আসবে, আব্দুল্লাহ আল আমিন ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, উনি আসবে। সন্ধ্যা কেবল নামলো, এখনই যদি মুখ থেকে কথা না বের হয় তাইলে রাত 12টা 12:30 পর্যন্ত কেমন করে চার্জ থাকবে না? মুসলমান অল্প হান, কোনো অসুবিধা নাই, মুখের আওয়াজ কি দেওয়া যাবে না? যাবে না? একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ আরো জোরে দিতে হবে। মুসলমানের আওয়াজ এত আস্তে হওয়া যাবে না। মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো না বাঁচে, মুসলমান যদি মুসলমানের মতো ভূমিকা না রাখে, তাইলে আজকে যেভাবে আমাদের সব জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, এক এক করে সব জায়গা ছেড়ে দিয়া ছাড়া আর কোনো পথ পাওয়া যাবে? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হারমোনি, ঢুকি তবলা, গিটার ঢুকিয়েছে না ঢুকায় নাই? মাদ্রাসায় কি হারমোনি, ঢুকি তবলা, গিটারের কোনো দরকার আছে? বরং সেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়। আর বলা হয় মিশকাত শরীফ মাদ্রাসার দাখিলে আছে না নাই? কথা কয় না?
মিশকাত শরীফ আছে সূরা বাকারা এবং সূরা আল ইমরান নবম শ্রেণী এবং দশম শ্রেণী পড়তে গেলে পড়া লাগে না লাগে না? সেই মাদ্রাসায় আজকে সংস্কৃতি শিক্ষার নামে হারমোনি তবলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিভাবে বাজাইতে হবে তাও শেখানো হয়েছে, কিভাবে ঢোল বাজাইতে হবে তাকে নাকি দিনটা তাও শেখানো হয়েছে, আবার কিভাবে নাচতে হবে, কেমন করে দুলাইলে মাজার বিয়ারিংটা ভালো করে ঘুরবে তাও সুন্দর করে ছবি এঁকে এঁকে শেখানো হয়েছে। ভাইরা আমার, এত সুন্দর করে শিখালো কোন কারণে? কারণ আপনি ঘুমায় আছেন, ঘুমায় থাকার কারণে আপনার বাড়ি থেকে সব চুরি হয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? আমার চায়ের দোকানদার এখানে যতজন আছে, যান আপনি দোকানে যে দেখেন চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় নাই, বলে নাই যে আসো আসো চায়ের দোকানে হাইয়া আলাস সাহ বলিছে নাকি? চায়ের দোকানে এসো এভাবে বলে নাই, আমরা বলেছি হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে। এত ডাকলাম মসজিদে, এই জায়গায় আসলো না। চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না, কোনোদিন খাওয়ারে ডাকলো না, এসে খালি টেলিভিশনটা জুড়ে দিল। আর অমনি ওই দোকানে বসার মতো কোনো সিট ফাঁকা থাকে নাকি? কথা কয় না, থাকে? চায়ের দোকানদার ডাকে নাই। ক্রাম বোর্ড যে লাগাইছে, ক্রাম বোর্ড আছে না নাই? চেনেন কিনা আপনারা? এরম একটা বড় গুটি থাকে আর ছোট ছোট কিছু গুটি থাকে। চেনেন তো, মানে কথা কাছেন না তাই আসলে চেনেন না? চেনেন না? চেনেন এই ক্রাম বোর্ড, বড় গুটি ছোট গুটি সব চেনেন। ক্রাম বোর্ড যেখানে লাগানো আছে, সভাপতি সাহেব বলেন ওই ক্রাম বোর্ডের মালিক কি কোনোদিন মাইক নিয়ে বলেছে আমার ক্রাম বোর্ড লাগালাম তোমরা সবাই আসো? বলেছে? ওই জায়গা কি খালি আছে? না, খালি নাই। এক সময় সিনেমার জন্য সিনেমা হলের প্রচার হতো, আসিতেছে এবার কি মনিহারে দেখবেন শাহরুখ খান অভিনীত বিশাল সিনেমা ধর্মার কাঠ কুপাকুপি কর। বলতো না? বলতো না? আমাদের স্যার তিনিও চলে এসেছেন, মাস্টার মানুষ, কত ব্যস্ততা তাও এসেছেন। আর অনেক বেকার মানুষ এখন এখানে আসার সুযোগ হলো না। যাই হোক, যেই কথা বলছিলাম, এই সিনেমার অ্যাড হতো, বড় বড় পোস্টার লাগানো থাকতো গাড়িতে, আর ধুমধামাক্কা প্রচার হতো, আসিতেছি এবার অভিনয় করবেন মিজু আহমেদ, হুমায়ুন ফরিদ এবং এটিএম শামসুজ্জামান। জবান জবান জবান, ঠিক না বেঠে? ওই সিনেমার প্রচার করা লাগতো মাইকিং করে, এখন সেটাও আর লাগে। খালি দেয়ালে পোস্টার টানানো। মনিহারে লোক আছে না নাই? মনিহারে লোক পাওয়া যায়, অভাব হয় না। চায়ের দোকানে লোক পাওয়া যায়, অভাব হয় না। আমার চায়ের দোকানদাররা খেপে যায় না। আপনাদের দোকানে চা বিক্রি হোক, কোনো অসুবিধা নাই। আমরা মাত্র একদিনের জন্য এখানে মাহফিল করেছি। বছরে কয়দিন? বছরে একদিন। একটা দিন আপনি চায়ের দোকানটাও বন্ধ রাখলেন না। আপনার চিন্তা হইলো আজকেই তো খেলা হবে, আজকেই তো কি খেলা হবে, চা অনেক বিক্রি হবে, আজকে চা অনেক বিক্রি হবে, সুতরাং আজকে বন্ধ রাখা যাবে না। রিজিকের মালিককে আপনি যদি একটা দিন যে আজকে মাহফিলের দিন, আমার চায়ের দোকান খোলা রাখবো না, চলো চলো আমিও যাব, তোমরাও যাবা না, আজকে মাহফিল শুনতে হবে। ভাইরা আমার, একদিন মাহফিল শুনতেন, একদিন মাহফিলের পরিবেশ করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা বছরের রিজিকটা নির্ধারিত করে বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক আছে না নাই? আল্লামা কোরআনের পাখি বলতেন, কুকুরের বাচ্চা হয়, একটা কুকুর বাচ্চা দেয় কয়টা? 5টা, 7টা, 10টা, 19টা, 20টা দেয় না? 15, 20টা, 15টা, 12টা, 15টা হয় রে বাবা। ওকে তো কোনো জন্ম নিয়ন্ত্রণ লাগে না। ওদের কোনো জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি? না, ওটার দরকারও নেই, লজ্জাও নেই, জেনে শুনে যা ইচ্ছা তাই করে করুক। এখন মানুষ ওদের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? এই যে কুত্তার এত বাচ্চা হয়, যদি সব থাকতো তাইলে গোটা বাংলাদেশ কুত্তাময় হয়ে যেত। ঠিক না বেঠিক? কিন্তু কুত্তার বাচ্চা হয়, বরকত কি আছে? না, বরকত নাই। একটা বাসের তলে পড়ে, একটা ট্রাকের তলে পড়ে, একটা মোটরসাইকেলের তলে পড়ে, আর একটা শিয়ালে নিয়ে যায়, শেষে দেখা যায় একটা খুঁড়াই খুঁড়াই বেঁচে আছে।
বোঝা গেছে তো? তার মানে হারামে কি বরকত আছে? না, হারামে বরকত নেই। সুন্দরবনে যদি মনে করেন ভাই দেশের মধ্যে তো ট্রাক চলে, বাস চলে, এই গাড়ি ঘোড়া চলে, এই জন্য কুত্তা বাঁচতে পারে না। কিন্তু দেখেন সুন্দরবন, এত বড় সুন্দরবনে বাঘ সংরক্ষণের জন্য কমিটি আছে না নাই? বাঘ সংরক্ষণ কেন করা হচ্ছে? বাঘগুলো আমাদের জন্য হারাম না হালাল? কথা কয় না, হারাম, বাঘ খাওয়া যায় না। এই জন্য দেখেন বাঘ সংরক্ষণ করা হচ্ছে, যে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ বাঘ আছে কিন্তু বরকত নাই সুন্দরবনে। ওদের মারার কেউ নাই, টিরাকও চলে না, বাসও চলে না। বরং সুন্দরবনে যখন মধু আহরণ করার জন্য যদি সভাপতি যায়, অমনি ঘাড়ের পরে ধরে নিয়ে চলে যায় না, যায় না। যে মানুষকে মারে সেই বাঘেরও সুন্দরবনে বরকত আছে নাকি? কথা কয় না, বরকত আছে? যদি বরকত থাকতো তাহলে সুন্দরবনে ওরা বাচ্চা কাচ্চা করে আন্দোলন করতো যে এখন থেকে আর বনে থাকা হবে না, এখন থেকে খেলা হবে। ডাইরেক্ট আমরা নদী পার হয়ে মানুষের মধ্যে যাব, যে বলবো খেলা হবে। কে বলতে পারতো না? কথা কয় না। সুন্দরবন থেকে এসে মিছিল নিয়ে আসতো মানুষ, সরিয়ে যাও, আমরা বাংলাদেশ দখলে নেব। বাঘ তারা এত হয়, এত দেখেন ওই সুন্দরবনে মারার কোনো লোক নাই, মরেও না, তারপরেও বরকত নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর জন্য আপনি যদি নিবেদিত প্রাণ হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং চায়ের দোকানদারেরা চা বিক্রি করেন, অসুবিধা নাই, চা দিয়ে বলে দেন চা খাও, মাহফিলে যাও। বলার দরকার আছে না? নেই? এখানে এসে যদি বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো যতক্ষণ বসে থাকবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোরআনের মজলিসে, যদি কেউ আল্লাহ ও তার রাসূলের জীবন শোনার জন্য কোন মজলিসে বসে, যেখানে কোরআন সুন্নাহর পরে আলোচনা হয়, এমন মজলিসে যদি বসে, এটা জান্নাতের বাগান। এটা তো ঠিক। সেই সাথে আল্লাহর রাসূল বলেছেন তার আমলনামার সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর আমলনামায় সওয়াব লিখিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যদি কেউ একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই জমিনে যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। অথচ